ভিউয়ার্স আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। সো আজকে আমি আপনাদেরকে একটি অ্যানিমেটেড ভিডিও মেকিং করে দেখাবো। আসলে আজকে আমাদের যে কনসেপ্ট সেটা হচ্ছে কি আমরা যে একটি অ্যানিমেশন বানাবো সেটার জন্য আমি আগে থাকতে কিছু পিকচার্স রেডি করে রেখেছি। যেহেতু অ্যানিমেশন তৈরি করবো সেটার জন্য আমাদের একটি ব্যাকগ্রাউন্ড থাকবে, কিছু মেঘ থাকবে, একটি নৌকা চলাচল করবে, প্লাস যেই নৌকাটা চলবে এবং প্লাস আমাদের আমাদের অ্যানিমেশনে আসলে বৃষ্টি হবে। সো একটি রেনিং ওয়েদার টাইপের একটি অ্যানিমেশন মেকিং করবো যে নৌকাটা চলবে পানি দিয়ে। হ্যাঁ, সো সেই অবস্থাতে জাস্ট বৃষ্টি পড়বে। সো সেটা আমরা কিভাবে করব সেটা আমি আপনাদেরকে দেখাবো। ভিডিওটি কোনো রকম স্কিপ না করে যদি আপনারা দেখেন তাহলে আমি আশা করব যে সিনফিক স্টুডিও দিয়ে আপনারা এই রকমের রেনিং ওয়েদার টাইপের ভিডিও ইজিলি বানাতে পারবেন। সো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। সো তার আগে একটা কথা বলে নিই, এই সিনফিক স্টুডিও নিয়ে আমার চ্যানেলে অলরেডি অনেক টিউটোরিয়ালস আছে, ফুল কোর্সের কিছু টিউটোরিয়াল দেওয়া আছে। আস্তে আস্তে আমি আরও টিউটোরিয়াল আপলোড করব যাতে করে আপনারা সিনফিক দিয়ে অ্যানিমেশন মেকিং করতে পারবেন। সো আজকে আমি যেটা দেখাবো সেটা একেবারে বেসিক। সো যেহেতু অ্যানিমেশনটা বানাবো, সো সেজন্য অবশ্যই আমাদেরকে ফার্স্টে নিতে হবে ব্যাকগ্রাউন্ড। যেহেতু আমি এখানে কিছু এগুলো কিন্তু ফ্রিতে আমি ডাউনলোড করেছি এবং এগুলোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়েছি। হ্যাঁ, রিমুভ ডিজি দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়েছি। এগুলো আপনারা করতে পারবেন, জাস্ট ফ্রিতে এগুলো ডাউনলোড করবেন, ডাউনলোড করে জাস্ট রিমুভ ডিজি দিয়ে করবেন। সো আমরা কি করেছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। সো ফার্স্টে আমি কি করব, এইখান থেকে ইম্পোর্টে যাব। ইম্পোর্টে যাওয়ার পর এখন যেহেতু আমরা ডাউনলোডে আছে এই যে পিএনজি, সো এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড প্রত্যেকটা নাম আমি দিয়ে রেখেছি। ব্যাকগ্রাউন্ডটা আমাদের এইরকম, সো দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড। সো এখন আমরা আসলে একটা ভুল করেছি, সেটা হচ্ছে কি আমরা একটি ব্যাকগ্রাউন্ড আগে থাকতে না নিয়েই এটা দিয়ে ফেলেছি। সো আমরা কি করব, এটাকে আমরা লেয়ারটা ডিলিট করে দেবো। ফার্স্টে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি এখানে একটি ব্যাকগ্রাউন্ড মেকিং করতে হবে। সো আমরা একটি ব্যাকগ্রাউন্ড ফার্স্টে আগে মেকিং করে নিই। যেহেতু আমরা অ্যানিমেশন বানাচ্ছি, এটা হচ্ছে কি অ্যানিমেশন বানানোর প্রথম শর্ত, আগে ব্যাকগ্রাউন্ড বানাতে হবে। সো ব্যাকগ্রাউন্ডের কালারটা আমার এটা হয়ে গেছে। সো আমরা এখান থেকে জাস্ট এইটাকে সিলেক্ট করে জাস্ট এখানে FFF00 দিয়ে দেবো, FFF, বা এখানে আপনারা যে কোনো কোড দেবেন সেটাই কালার হয়ে যাবে। ওকে, সো আমাদের এটা হয়ে গেল। এটা আমরা দিচ্ছি মেইন ব্যাকগ্রাউন্ড। আমাদের এটার আর কোনো কাজ নেই, জাস্ট এটা শুধু লেখা হয়ে গেছে। এখন আমরা আমাদের যেই ইম্পোর্ট ফাইলটা করেছিলাম সেটা আবার একটু করছি, জাস্ট আমি আপনাদেরকে বোঝানোর সাথে এরকম করছি। আসলে এটা ফোল্ডার হয়ে আসছে। হ্যাঁ, এইভাবে ফোল্ডার হয়ে আসবে। সো আপনারা কী করবেন, এটাকে জাস্ট ব্যাকগ্রাউন্ডটাকে, এটা হচ্ছে আমাদের মেন ইমেজ। সো আমরা এইভাবে চাইলেও কিন্তু ইমেজটাকে কিন্তু আমরা ছোটো বড়ো করে নিতে পারি। হ্যাঁ, ছোটো বড়ো চাইলে কিন্তু আমরা করে নিতে পারি। সো এইভাবে চাইলে আমরা কিন্তু এটাকে ফিল আপ করতে পারি। এটাকে আমরা এইভাবে কিন্তু ফিল আপ করে দিলাম, কিন্তু আমরা এইভাবে না, আমরা এটাকে করবো কি একটু ছোট করব। কারণ আছে, যে জন্য ছোট করছি সেটা আপনাদেরকে অবশ্যই দেখাবো আমি, যে আমি আসলে কেন এটাকে ছোট করছি। যেহেতু একটু মেঘ থাকবে, বৃষ্টি থাকবে, ওকে, সো অনেক কিছুই থাকবে। ওকে, সো এখন আমাদের আরেকটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে। সো সেটার জন্য আগে ফার্স্টে ব্যাকগ্রাউন্ডটা নিয়েছিলাম এই জন্য যাতে আমাদের এটা যাতে পুরোপুরি খোলা সাদা দেখা যায়। ওকে, হোয়াইট ব্যাকগ্রাউন্ড। সো এখন আমরা কি করছি, এখানে আরেকটা ব্যাকগ্রাউন্ড ওয়াটারটা নিচ্ছি, মানে এই যে ওয়াটার পিএনজি, এটা আসলে কি জানেন, এইখান থেকে এই পর্যন্ত আমি জাস্ট কপি করেছিলাম। সো এটাকে একটু রেক্টেঙ্গেল করে দিচ্ছি। ওকে, নো প্রবলেম। এখন এটাকে একটু বড় করে দিই। আগে এটার সাথে মিলিয়ে নিলাম, দেন এটাকে আমরা একটু বড় করব। ওকে, সো এইভাবে আমরা জাস্ট বড় করে ফেললাম, কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা, দেন আমাদের ওয়াটারটাও হয়ে গেছে। ওকে, সো এখন আমরা যেটা করব, এইটাকে না, আসলে আমি এখানে আরও কিছু অ্যাড করব, পুরোটাকে একটা ফোল্ডারে রূপান্তরিত করব। ওকে, সো তারপর আমরা আমাদের রেনের কাজটা করব। সো এখন আমরা আপাতত এখানে করছি কি কিছু কাজ দিব, ট্রি দিব, 3 1 এটা দেওয়ার মানে হলো এই, যাতে করে আমাদের এই ইমেজটা
ইমেজটা যেহেতু ফ্রি ইমেজ, যাতে কপিরাইট না খায় সেজন্য আমরা জাস্ট এটা দিয়েছি। গাছ এটা দেওয়ার অনেক কারণ আছে, দিতে সুন্দরও হয়, আবার প্লাস কপিরাইটও দিক দিয়েও একটু প্রবলেমটা ফেসটা করে না আর কি। ওকে, যেহেতু সবই আমার কপিরাইট ইমেজ, সো তারপরও মানে ফ্রি ইমেজ যেহেতু, সো যাতে কপিরাইট যাতে না খায় সেজন্য একটু আমরা এইভাবে জাস্ট দিয়ে নিচ্ছি। ওকে, সো এটাকে একটু ছোট করে নিচ্ছি। এটাকে আমরা এই জায়গাতে সেট করব। ওকে, দেন আমরা আবার আরেকটা নেব ট্রি। আমাদের আরেকটা ট্রি আছে, 1 2 3 ট্রি। আরো একটা ট্রি আছে আমাদের, এটা হচ্ছে কি এটা, এই ট্রিটা এখানে দিয়ে দিচ্ছি আপাতত। ওকে, সো এখন আমরা ট্রি 4 জাস্ট একটু সুন্দর দেখানোর জন্য এটা করা। তারপরও অ্যানিমেশন বানাতে যেহেতু যাবেন, সো যতটুকু সম্ভব একটু ইউনিক করার চেষ্টা করবেন। ওকে, এটাকে রেক্টেঙ্গেল করে দিলাম, এই যে এইভাবে আপনারা ই করে দিবেন। এই যে এইটাকে আবার আমরা রেক্টেঙ্গেল করে দেব। ওকে, মানে ফ্লিপ করে দিলাম। আচ্ছা, ওকে, এটাকে আমরা আরেকটু উপরে উঠিয়ে দিচ্ছি। এইটাকে আমরা ওকে, এটাকে আমরা একটু, আচ্ছা ওকে, ডান। আমাদের এইটা প্রায় হয়ে গেছে। এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে কি, আমরা এগুলো আমাদের থাক। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কি, আমরা এই যা আছে, যেহেতু এটা আমাদের পুরোটা ব্যাকগ্রাউন্ড, এখন আর আমাদের কোনো কাজ নেই। এখন যেটা আছে সেটা হচ্ছে আমাদের মেঘ, যে মেঘের কাজটা। সো আমরা কি করবো, এটাকে একটু ছোট করে দিচ্ছি। ওকে, এনাফ। এটাকে আরেকটু উপরে উঠিয়ে দিই। ওকে, আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু পরিপূর্ণভাবে হয়ে গেছে। হ্যাঁ, পরিপূর্ণভাবে হয়ে গেছে। কি করলাম দেখতে পারতেছেন। সো এখন আমরা যেটা করব, এই যা আছে টোটালটাকে নিয়ে একটা ব্যাকগ্রাউন্ড বানাবো। যেহেতু আমাদের গাছকে আমরা লড়াবো না, যেহেতু আমরা পুরোটাকে একটা গ্রুপ করব। এই গ্রুপটার নাম দেব আমরা ব্যাকগ্রাউন্ড। ওকে, আমাদের ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। এখন আমরা মেঘ দিব। আমাদের মেঘের প্রয়োজন আছে, যেহেতু আমরা অ্যানিমেট করব। সো আমরা এখানে মেঘ আনছি। আগে ফার্স্টে আমরা একটা নৌকা এনে নিই। নৌকা, নৌকা, নৌকা টু, এটাই সুন্দর দেখাবে। আচ্ছা, আপাতত এখানে থাক, কারণ আমরা যখন অ্যানিমেট করব তখন আমাদের কাজ হবে নৌকাটাকে এখান থেকে এখানে নিয়ে যাওয়া। ওকে, সো এখন আমরা কি করব, কিছু মেঘ আনছি। ইম্পোর্ট মেঘ 1, এটাকে আমরা এই সিকোয়েন্সে দেব। প্লাস এটাকে একটু ঘুরিয়ে দিলাম। ওকে, এখন এখানে আমরা আরেকটা
যাবে আর মেঘগুলি এইভাবে যাবে। হ্যাঁ, সো আমি এই মেঘটাকে এখানে দিয়ে দিচ্ছি, এই মেঘটাকে এইখানে দিয়ে দিচ্ছি, অ্যান্ড দেন এই মেঘটাকে আমরা এইখানে দিয়ে দেব। ওকে, যেহেতু এরা যাবে চলবে, সো এই মেঘটাকে আমরা আবার ডুপ্লিকেট করব, কারণ আছে এই মেঘ 1 আমরা ডুপ্লিকেট লেয়ারে যাব। মেঘ 1 ডি, এটাকে আমরা এইখানে দেব, মানে এটা এই লেভেল থাকবে। ওকে, এটাকে আবার আমরা ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট লেয়ার মেক 3 ডি। কেন করলাম বস? ওকে, আমাদের মেঘের কাজ হয়ে গেছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কি আমাদের এখানে যা আছে এগুলো থাক, এগুলো যেহেতু আমাদের অ্যানিমেশনের ব্যাপার স্যাপার আছে, আর এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড। সো আমরা এখন কি করব, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব, ক্লিক করে আমরা এখান থেকে নিউ লেয়ারে যাব। সরি, আগে আপনাদেরকে একটা কথা বলিনি, সেটা হচ্ছে কি আমি এতক্ষণ যেটা করেছি সেটা হচ্ছে কি আমি আমার এই যে ব্যাকগ্রাউন্ডটা এটাকে সাজিয়েছি, এই ব্যাকগ্রাউন্ডটাকে সাজিয়েছি। এখন যেহেতু এটা অ্যানিমেট হবে, অ্যানিমেট হওয়ার পর সাথে সাথে কি করবে, এটাকে এখানে বৃষ্টি করবে। ওকে, সো আগে আমরা করব কি বৃষ্টিটা তৈরি করব, তারপর এগুলো অ্যানিমেট করব। ওকে, সো এখন আমরা কি করব, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব, নিউ লেয়ার্স, এখানে সরি আমরা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করা অবস্থাতে নিউ লেয়ার, এখানে আমাদের গ্রেডিয়েন্টে যেতে হবে, তারপর যাব আমরা নয়েজ গ্রেডিয়েন্ট। এই নয়েজ গ্রেডিয়েন্ট দিয়ে আমরা অনেক ধরনের আসলে অ্যাকচুয়ালি যেটা করতে পারবো। সরি, আমাদের একটা জিনিস ভুল হচ্ছে, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। সেটা হচ্ছে গিয়ে আমরা একটু ব্যাকগ্রাউন্ডে যাই, আমাদের ব্যাকগ্রাউন্ডটা মনে হয় সবার উপরে দিতে হবে, নিচেই, ঠিক আছে। ওকে, এখন দিই। যাই হোক, নয়েজ গ্রেডিয়েন্ট দিয়ে আমরা শুধুমাত্র যে বৃষ্টি বানাবো সেটা না, আমরা আরও অনেক কিছু বানাবো, সেগুলো আমরা আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো। সো নয়েজ গ্রেডিয়েন্টে আসার পর এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি এই যে গ্রেডিয়েন্ট আছে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদেরকে যেটা করতে হবে এইচবিসিতে আসে, মানে RGBও না UAVও না, HSBতে এসে জাস্ট এটাকে ধরে আমাদেরকে এটা 0 করে দিতে হবে। তারপর এইটাকে করতে হবে কি একটু কাছে এখানে আমরা দিয়ে দিচ্ছি, এখানে আপাতত ওকে, এটা থাকবে আমাদের 0। ওকে, বৃষ্টির কাজ মোটামুটি হয়েছে। এখন আমাদেরকে র্যান্ডম নয়েজ সাইজ, এইটার কাজ আছে। এইটার কাজ আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি এখানে আমরা কোড দিব, মানে এখানে যেটা আছে আমরা এর একটা ভ্যালু দিব। হ্যাঁ, সিট দিব, র্যান্ডম নয়েজ সিট। সো এখানে আমরা দিচ্ছি 133038245, এটাই দিই আপাতত, দেখি কি অবস্থা। ওকে, সো এইখানে যেটা করব আমরা এখানে দিব আমরা বৃষ্টির মতো হয়ে গেল। হ্যাঁ, বৃষ্টির মতো হয়ে গেল। সো আমাদের একটু কাজ আছে, সেটা হচ্ছে কি আমাদের আবার যেতে হবে এখানে। সো আমাদের আসলে অ্যাকচুয়ালি বৃষ্টির যে শেপটা সেটা কিন্তু বানানো হয়েছে, কিন্তু এখন আমাদেরকে যেটা করতে হবে বৃষ্টি পড়ছে এরকম একটা ইফেক্ট দিতে হবে। সেটার জন্য আমরা ফার্স্টে এই নয়েজ গ্রেডিয়েন্ট আবার ক্লিক করলাম, ক্লিক করে এখানে নিউ লেয়ার ট্রান্সফর্ম দিয়ে আমরা এখান থেকে আমরা দেবো ট্রান্সলেট। ট্রান্সলেটে এসে এখানে আমরা একটা ভ্যালু দেব অরিজিনে, যে ভ্যালুটা আসলে আমাদের প্রয়োজন, ভ্যালু ছাড়া আসলে আমাদের কোনো কিছুই আসলে অ্যাকচুয়ালি কাজ করবে না। সো এখানে আমরা দিচ্ছি 656
পয়েন্ট এখানে এইভাবে হবে -65.6022। ওকে, আর এখানে দেব আমরা 265.495। ওকে, এখন বৃষ্টির শেপটা মোটামুটি হয়েছে। সো এখন আমরা যেটা করব, এইটাকে আর নয়েজ গ্রেডিয়েন্টকে দুইটাকে একটা গ্রুপে কনভার্ট করব। আমরা একটা গ্রুপ দিয়ে দিচ্ছি, গ্রুপের নাম দিচ্ছি এটা রেইন। ওকে, রেইন দিলাম। সো এখন আমাদের যেটা করতে হবে, ট্রান্সলেট, এটাকে আমরা একটা কাজ করি, এটাকে আমরা উপরে দিয়ে দিই, একেবারে উপরে দিয়ে দিচ্ছি। সো এটাকে আমরা উপরে দিয়ে দিলাম। মোটামুটি আমাদের বৃষ্টির শেপটা হয়েছে। সো এখন আমরা আবার একটা ব্যাগে চলে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমাদের বৃষ্টিটা হয়ে গেছে, কিন্তু আমাদের যেটা কাজ সেটা হচ্ছে কি, আমাদের বৃষ্টিটাকে একটু মানে অনেক সময় দেখা গেছে যে রোটেট বা একটু তেরা বেঁকা হয়, সেটা করতে হবে। দেখা গেছে যে অনেক সময় কিন্তু সোজা বৃষ্টি পড়ে না, একটু বেঁকাভাবে পড়ে। সেটা কিভাবে করব, আমরা রেনে গেলাম, আবার ট্রান্সলেটে ক্লিক করে এখান থেকে আমরা মনে রাখবেন ট্রান্সলেটে ক্লিক করা থাকতে হবে। তারপর দেন আমরা নিউ লেয়ারে আসবো, আসার পর এখানে ট্রান্সফর্ম থেকে রোটেটে ক্লিক করব। এইখানে আমাদেরকে একটা অ্যামাউন্ট দিতে হবে, বা আমরা এইভাবেও চাইলে কিন্তু বেঁকা তেরা করতে পারি এইভাবে। হ্যাঁ, এইভাবে করতে পারি। প্লাস আমরা আমাদের পছন্দ মতো একটা অ্যামাউন্ট কিন্তু এখান দিয়ে দিতে পারি। সো একটু এইভাবে দিই, দেখি কি অবস্থা। হ্যাঁ, বৃষ্টিটা এইভাবে পড়ছে। আচ্ছা, যাই হোক। সো আমরা একটু একটু এই লেভেলে দিব। আচ্ছা, যেহেতু সামনের দিকে যাচ্ছে প্রচণ্ড বৃষ্টি, এর ভিতরে ও যাচ্ছে। হ্যাঁ, এইভাবে বৃষ্টিটা এইভাবে ব্যাখ্যা হয়ে আসছে। ওকে, সো আমাদের রেইনের কাজ কিন্তু অ্যাকচুয়ালি ওকে। সো আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে গিয়ে এই যে মেঘগুলোকে এনিমেট করাবো এবং নৌকাটাকে এনিমেট করাবো। সো সো সেটা আমরা কীভাবে করবো সেটাই দেখবো এখন। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে ফার্স্টে আমরা যেহেতু অ্যানিমেশন আছে, এটা ট্রান্সলেটে ক্লিক করা থাক। সো এটাকে আমরা একটু জুম আউট করে নিই, আগে বৃষ্টিটাকে এনিমেট করে নিই। হ্যাঁ, তারপর যেটা আমরা করব সেটা আমি দেখাবো। তারপর আমরা যেটা করব সেটা একটু পরে আপনারা দেখতে পারবেন। হ্যাঁ, সো এখানে আপাতত 0 থাক। এখানে আমরা একটা কে নিব, কে ভলিউম। এখানে 0 থেকে জাস্ট এনিমেট, এটা হচ্ছে এনিমেটে ক্লিক করব। ক্লিক করার পর এটাকে আমরা জাস্ট একটু লাড়াবো, এটা থেকে এটা আগে বৃষ্টিটাকে আমরা এনিমেট করিয়ে নিচ্ছি। হ্যাঁ, সো বৃষ্টিটা পড়তেই থাকবে। হ্যাঁ, আমরা পুরোটাকে এনিমেট করব। চাইলে আমরা একবারও এনিমেট করতে পারি, কিন্তু আমরা এটা পুরোটাকে এনিমেট করে দিচ্ছি, কোনো সমস্যা নেই। সো এইভাবে আমরা জাস্ট আগে প্রত্যেকটা কি ফ্রেম, আমাদের কি ফ্রেম হয়ে গেল অ্যাকচুয়ালি। আমরা এইখানে এসে একটা কি ফ্রেম নিচ্ছি, এখানে মানে এইখানে হবে এটা। দেন একেবারে ওকে, আমাদের বৃষ্টির কাজটা আসলে অ্যাকচুয়ালি হয়ে গেছে। আমরা আগে দেখবো আমাদের বৃষ্টিটা কতটুকু হলো। সো সেটার জন্য আমরা একটু রেন্ডার ভিউতে যাব। এখানে যা আছে থাক, আমরা জাস্ট একটু প্রিভিউতে দেখবো। আমাদের এটা ফিট থাকবে। সো আমরা এটাকে আগে প্লে করবো। প্রথম অবস্থায় দেখবেন আপনাদের সিনফিকে একটু স্লোতে কিন্তু কাজ করবে, তারপর কিন্তু আস্তে আস্তে কিন্তু এটা পুরোটাই হয়ে যাবে। হ্যাঁ, সো আমরা লুপ করে দিয়ে জাস্ট প্লে করছি। এই যে বৃষ্টি কিন্তু আমাদের পড়ছে, কিন্তু স্লো দেখাচ্ছে। কারণ আছে, কারণ সিনফিকে ফার্স্ট টাইম এনিমেট করলে এরকম হবে। যখন আপনারা এটা রেন্ডার করবেন
তখন দেখবেন যে আপনাদের এটা সুন্দর হয়েছে। আমাদের বৃষ্টি কিন্তু মেকিং করা হয়ে গেছে অলরেডি। বৃষ্টি বৃষ্টি কিন্তু পড়ছে। হ্যাঁ, বৃষ্টি কিন্তু পড়ছে, দেখতে পারতেছেন বৃষ্টি পড়ছে। আমরা চাইলে এটাকে আরো সুন্দর করতে পারি। সো সেগুলো আস্তে আস্তে দেখবো। আমরা বৃষ্টিটা দেখলাম, এখন জাস্ট আমাদের এই যে নৌকাটা ওকে এনিমেট করা বাকি আছে, আর এই মেঘগুলোকে এনিমেট করা বাকি আছে। হ্যাঁ, সো সেটা আমরা একটু আস্তে আস্তে দেখছি। সো সেজন্য আমরা, সো দেখতে পারতেছেন যে আমাদের এনিমেট হচ্ছে, বৃষ্টির এনিমেটটা হচ্ছে যখন এটা আসলে আচ্ছা ওকে, আমরা আপাতত এটা বৃষ্টি কিন্তু মুষলধারে কিন্তু বৃষ্টি পড়ছে। হ্যাঁ, এখন আমরা এই মেঘগুলোকে এনিমেট করাবো। সো সেটার জন্য আমরা কি করব, আবার কি ফ্রেম জিরোতে চলে যাব, মেঘ ওয়ান, সরি, নৌকাটাকে আগে এনিমেট করাই। সো আগে ফার্স্টে আমরা এনিমেটটাকে কেটে দিই, কেটে দিয়ে জাস্ট এটাকে এইখানে রাখি। রাখার পরে এখন আমরা এনিমেটে যাব। এনিমেটে যাওয়ার পর এটা কিন্তু এ পর্যন্ত আসছে। কি ফ্রেম এখানে আসবে, তখন এটা এখানে আসবে। এগুলো আস্তে আস্তে সব আমরা এনিমেট করে দেব। একেবারে খুব ইজিতে এনিমেট করা। এইখানে আসলে ক্যারেক্টার রিগিং করতে গেলে দেখা গেছে যে অনেক সময় লাগবে, প্লাস এই বৈঠাটাকে আছে এটা লাড়াচাড়া করতে গেলে অনেক সময়ের ব্যাপার, ভিডিওটা অনেক লং হয়ে যাবে। সো এর জন্য আমি জাস্ট এগুলোকে কোনো লাড়াচাড়া করছি না, জাস্ট সিম্পল অ্যানিমেশন দেখাচ্ছি, যাতে করে আপনারা মোটামুটি কিছু সিম্পল কিছু অ্যানিমেশন বানাতে পারেন, প্র্যাকটিস করতে পারেন। আস্তে আস্তে আমি সব দেখাবো যে কিভাবে কিভাবে আপনারা মানে হিউজ পরিমাণ একটা মানে ভিডিওটা মেকিং করবেন। আমার কিন্তু এদিক দিয়ে হয়তো আমার একটু এনিমেটে ভুল হয়েছে, সেটা দেখাচ্ছি আমি। সো আগে আমরা একটু প্লে করে দেখি। হ্যাঁ, যে আমার এটা কিরকম হয়েছে প্লেটা। সো এরকম দেখাচ্ছে, আসলে আমার এখানে ডাবল ডাবল হয়ে গেছে। হ্যাঁ, প্রথম প্রথম এরকম বাজবে, যখন ফ্রি হয়ে যাবে তখন দেখা গেছে যে একেবারে পারফেক্ট ভাবে নৌকাটা চলবে। ওকে, আমরা কাজ করতে পারি, আমাদের যেই এগুলো আছে না, এগুলোকে আমরা একটু ওকে। এখন আমরা আগে আমাদের আগের টুক দেখি যে আমাদের আগের টুক কতটুকু আছে। সো আমাদের বৃষ্টিটা হচ্ছে, বৃষ্টির অ্যানিমেশনে কোনো প্রবলেম হয় নাই। ওকে, সো আমাদের যেই নৌকা যেটা, এইটার অ্যানিমেট আমাদের করতে হবে। সেটা হচ্ছে কি, আমরা অ্যানিমেশনে যাব, আবার গিয়ে এইখানে, ওকে এইখানে নিয়ে আসবো। আসার পর যখন একটু এই অবস্থা থাকবে তখন এইখানে থাকবে, এইখানে থাকবে, তখন এইখানে থাকবে, এইখানে থাকবে, তখন এইখানে থাকবে।
মেঘগুলোকে নাড়াচাড়া করতে হবে। আসলে অ্যানিমেশন ভাই অনেক কঠিন একটা জিনিস, তারপরও এটাকে যতটুকু সম্ভব মানে আপনারা আপনাদের ক্রিয়েটিভিটির উপর ডিপেন্ড করে আপনারা আসলে সেটা করবেন। ওকে, সো নৌকাটা কিন্তু চলছে, আসলে এখানে একটু স্লো দেখাচ্ছে কিন্তু বৃষ্টি হচ্ছে আমার। আহ, বলেছিলাম যে ভিডিওটা একটু লং হবে, আসলে যখন এটা রেন্ডার করব তখন দেখা গেছে যে অনেক সুন্দর হবে। সো আমাদের এইটার কাজ শেষ আপাতত। এখন আমরা মেক ওয়ানে যাব। ওয়ানটাকে আমরা কি করব, উপরে দিয়ে দেব। এটা কত নাম্বার, 3। এটাকে এটাই থাকবে উপরে, তারপর ওয়ান, তারপর 4 নাম্বারটা নিচে। এটা কত নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। ওকে, সো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে গিয়ে এখানে একটি কে ফ্রেম অ্যাড করব। একেবারে এই পর্যন্ত যখন যাবে এটা আস্তে আস্তে চলে যাবে। মেঘ ও যেটা আছে ও এখান থেকে এইখানে চলে যাবে। মেঘ 3 যেটা আছে ও এখান থেকে এইখানে চলে আসবে। মেঘ 4 যেটা আছে ও এখান থেকে এইখানে আসবে, এবং যেটা আছে এটাই এইখানে চলে আসবে। সো আমরা এখন একটু রেন্ডিং এ যাচ্ছি, একটু দেখি আমাদের অ্যানিমেশনটা কতটুকু হলো। এখন আমরা একটু প্লে করি, এগুলো দেখবেন আস্তে আস্তে সব মুভমেন্ট করবে। যেহেতু এখন আমি রেন্ডার করিনি, জাস্ট আমি আপনাদেরকে দেখালাম। এই যে দেখতে পাচ্ছেন আমাদের মেঘও কিন্তু চলছে, নৌকাও কিন্তু চলছে। আসলে এখানে ফার্স্টে যেহেতু অ্যানিমেশন, এটার একটু সময় লাগে যেহেতু ফ্রেম বাই ফ্রেম, সো এটার জন্য একটু সময় লাগে মানে আপনাদের মুভিংটা হতে। যখন একবারে পুরোপুরি হয়ে যাবে তখন এই দেখেন আস্তে আস্তে কিন্তু স্পিড বাড়ছে। আমরা যদি কিছুক্ষণ যদি ওয়েট করি, আমরা একটু বড় করে দিই, আপনারা দেখতে থাকুন যে আস্তে আস্তে কিন্তু আমাদের এই যে মেঘ যেটা আছে, মেঘগুলো কিন্তু যাচ্ছে, প্লাস বৃষ্টি পড়ছে, প্লাস আমাদের নৌকাটা চলছে। হ্যাঁ, আমি কিন্তু এটা লুপ করে দিয়েছি। হ্যাঁ, এটাকে বলা হয় লুপ। অটোমেটিকলি আস্তে আস্তে মানে স্পিডটা বাড়বে, মানে এটার প্রসেসিংয়ের স্পিডটা বাড়বে। মানে এখন এতক্ষণ যে অ্যানিমেশন করেছি সেটা প্রসেস হতে একটু সময় নেয়। তারপর দেখা গেছে যে আপনাদের অ্যানিমেশনটা সুন্দরভাবে হয়ে যায়। সো এই হচ্ছে কি আপনাদের অ্যানিমেশন। সো আশা করছি আপনারা বুঝতেই পারতেছেন। আর একটু জাস্ট যখন এটা একবারে পরিপূর্ণ এই পর্যন্ত এসে পড়বে তারপর দেখা গেছে যে একেবারে ফুল স্পিডটা পেয়ে যাবে। ওকে, সো আশা করছি আপনারা অ্যানিমেশন বানাতে পারবেন। সো আমি এটা আপাতত কেটে দিচ্ছি। এখন আমরা এটাকে পাউজ করে দিলাম, প্লে, সমস্যা নেই। আমরা সব একেবারে 0 ফ্রেমে নিয়ে যাব। ওকে, এটা কোনো সমস্যা না, 0 ফ্রেম কোনো প্রবলেম না। আমরা এখান থেকে চালিয়ে অ্যানিমেশনটা দেখতে পারি। এই যে আমাদের অ্যানিমেশন এইভাবে যাচ্ছে। হ্যাঁ, এগুলো সব কিন্তু লড়াচড়া করছে, অটোমেটিকলি লড়াচড়া করছে। যাই হোক, এখন আমরা রেন্ডার কিভাবে করব। আপনারা তো অ্যানিমেশন বানালেন, অ্যানিমেশন বানার পরে এটা আপনারা রেন্ডার করবেন কিভাবে। এই যে একটা আইকন দেখতেছেন, শোজ দ্য রেন্ডার আইকন। সো প্লাস আপনারা চাইলে আপনাদের এই যে ফাইল, এইখান থেকে আপনারা রেন্ডার করতে পারেন। সো আমি একটু শর্টকাটও এটা দেখাচ্ছি। এখানে রেন্ডার অপশনে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনারা এটা অটোমেটিকলি হয়ে থাকবে। আর আপনাদের ইউটিউবের যে সাইজটা, মানে অরিজিনাল যে একটা উইথ এবং হাইট যেটা থাকে 1920 থেকে 1018, এটা আমি আসলে আমার যেই টিউটোরিয়ালগুলো আছে সেখানে দেখেছি এগুলো কীভাবে করবেন। আপনারা যখন ফার্স্ট টাইম সিনফিগ স্টুডিও ওপেন করবেন তখন এরকম থাকবে না, একটু উল্টাপাল্টা থাকবে। এগুলো সব ঠিক করতে হবে, মানে একেবারে ফিক্সড করতে হবে। ফিক্সড কীভাবে করবে সেটা টিউটোরিয়াল দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। প্লেলিস্ট আছে সিনফিগ স্টুডিও ফুল কোর্সের যে প্লেলিস্ট আছে, সেটা আপনারা দেখলে
আমার চ্যানেলেই দেওয়া আছে, সেগুলো দেখেই আপনারা জাস্ট বুঝে যাবেন যে কীভাবে আপনারা অ্যানিমেশন করতে পারবেন। এই সিনফিক স্টুডিও টুলস সম্পর্কে জানতে পারবেন, ফুল কোর্সে দেওয়া আছে। সো যাই হোক, এখন এখানে অটোই থাকবে, এগুলো কিছু করা লাগবে না, এখানে যেটা আছে সেটাই থাক। জাস্ট এটার একটা নিয়ম দিতে হবে আপনারা কোন জায়গায় এটা সেভ করবেন। সো আমি এটা আপাতত সেভ করব ডাউনলোডসে। এখানে সেভ করব, এখানে নাম দিব রেইন। ওকে, দিয়ে জাস্ট আপনারা কি করবেন, এটাকে যদি আপনারা যদি rain.avi যদি ওকেতে দেন, ওকেতে দেওয়ার পর আপনাদের এটা সেভ হয়ে যাবে ডাউনলোডসে, সি ইউজার ডাউনলোডস রেইন। সো চাইলে আপনারা আবারও এটা চেঞ্জ করতে পারেন, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কোনো সমস্যা নেই। জাস্ট রেইনে আছে। তো এখন আমাদেরকে যেটা করতে হবে, রেন্ডারে ক্লিক করতে হবে। রেন্ডারে ক্লিক করলে দেখবেন এইরকম আসছে, কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটা 10 মিনিট আপনারা অপেক্ষা করবেন, তারপর আপনারা কি করবেন, আপনাদের যে ফাইলস আছে ডাউনলোডস অপশন, এইখানে রিলোড দিবেন, রিফ্রেশ করবেন, যখন এটা কেটে দিবেন রেন্ডার হয়ে যাবে। হয়ে যাওয়ার পর আপনারা এই যে এটা একটু সময় নেবে, হ্যাঁ উইন্ডোজ একটু সময় নেবে, তারপর দেখেছেন আপনাদের এটা রেন্ডার হয়ে যাবে। সো ভিউয়ার্স, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা রেন্ডার করবেন। রেন্ডার করাটা দেখালাম না, যেহেতু অনেক সময়ের প্রয়োজন পড়বে, যেহেতু আমার সিস্টেমটা 32 বিটের অ্যাকচুয়ালি, মানে অনেক স্লো পিসি, সেই জন্য আমার একটু সময় লাগবে। সো এই জন্য রেন্ডারিংয়ের প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি না, কারণ তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। সো ভিউয়ার্স, আশা করছি আপনারা এই ভিডিওর মাধ্যমে এই সিনফিক স্টুডিও অ্যানিমেশন, এটা কিন্তু ছোট মানে 2D অ্যানিমেশনের জন্য ওপেন সোর্স সফটওয়্যার, এটা ফ্রি, টোটালি ফ্রি, এটাতে কোনো রকম পে করতে হবে না। এবং এই অ্যানিমেশন সফটওয়্যারটা দিয়ে আপনারা যে কোনো অ্যানিমেশন বানাতে পারবেন। এবং ওয়ার্ল্ডের যে মোস্ট যে বড় বড় যেই কার্টুন অ্যানিমেশনগুলো আছে, যেমন ড্রাগন বল জেড, এটা কিন্তু এই সিনফিক স্টুডিও দিয়েই বানানো হয়েছে। যে দেখা যাচ্ছে যে চায়নার অধিকাংশ যেই আপনার যে অ্যানিমেশনগুলো, ওগুলো কিন্তু এটা দিয়ে বানানো হয়ে থাকে। সো এই জন্য আমি এটারই কোর্স আমি নিজেও শিখছি, প্লাস আপনাদেরকে শেখানোর জন্য কোর্স চালু করেছি। এটা ফ্রি, কোনো রকম পেইড না, জাস্ট আপনাদেরকে এই টুলস সম্পর্কে জানানোর জন্য, বোঝানোর জন্য, যাতে করে আপনারা শিখতে পারেন, কিছুটা হলেও শিখতে পারেন। সো ভিউয়ার্স, বাকি ভিডিওগুলো দেখে নেবেন, চ্যানেলে টিউটোরিয়াল দেওয়া আছে, আপলোড করা আছে, আপনারা ভিডিওগুলো দেখে সিনফিক স্টুডিও সম্পর্কে জেনে নেবেন। সো ভিউয়ার্স, আশা করছি আপনারা এরকম ইফেক্টিভ রেইনিং একটা ইমেজ বা ভিডিও, মানে কার্টুন অ্যানিমেশন বানাতে পারবেন। সো ভিউয়ার্স, আজকের ভিডিও পর্যন্ত ভালো থাকবেন। আর হ্যাঁ, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর আমাকে অবশ্যই সাপোর্ট করবেন, যাতে করে আমি আপনার ইন্সপায়ার হয়ে, যাতে করে আমি আপনাদেরকে জন্য এরকম নতুন নতুন আরও ভালো ভালো ভিডিও মেকিং করে দিতে পারি। সো ভিউয়ার্স, আজকে ভিডিও পর্যন্ত। আর হ্যাঁ, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, আর ভিডিওটা লাইক করবেন, এবং যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। সো ভিউয়ার্স, আজকে ভিডিও পর্যন্ত।